নমস্কার। ইচ্ছে নাট্যদলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। নমস্কার। আজকের নাটক ভোজবাজি, রচনায় শ্রী শিবরাম চক্রবর্তী। আজ কালী পুজোর দিনটাতেই দেখো আকাশটা কেমন মেঘলা করে এলো। বৃষ্টি বৃষ্টি না হয় আবার, তাহলে তো পুজোর মজাটাই মাটি। এই, তুমি কি এখন বেরোবে নাকি আবার? আরে বাবা, জমিদার বাড়ির ঠাকুর দেখে গায়ের পুজো মণ্ডপ হয়ে ঘুরে আসতাম একবার, বুঝলে? আরে গিয়ে দেখি না একবার কেমন সব সাজিয়েছে। এই ঝড় বৃষ্টির মুখে তুমি বেরোবে? ওই দেখো, ঝড় কোথায়? আরে বাবা, আকাশে একটু মেঘ জমেছে মাত্র। আরে যদি হয় তো পরে বৃষ্টি হতে পারে। এখন তো সবে সন্ধে, সবে 7টা বেজেছে কেবল। 8টার মধ্যে আমি ফিরে আসব, কথা দিচ্ছি। ও বাবা, বেশ মেঘ করেছে তো গো। এই নামলো বলে বৃষ্টি, আর বৃষ্টি এলেই দেখবে তেমনি ঝড় আসবে। ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ। ওরে বাবা, না বাবা না, তোমার আর এখন বেরিয়ে কাজ নেই গো। উফ, আরে কোথায় বৃষ্টি, কোথায় ঝড়, কোথায় বিদ্যুৎ তুমি দেখতে পাচ্ছ? খালি না ওই বিদ্যুৎ বিদ্যুৎ করেই না তুমি গেলে। এই, তোমার এই বজ্রাঘাতের ভয় কি আর কোনোদিন ঘুচবে না গো? আচ্ছা, বিদ্যুৎকে এত ভয় কেন তোমার? বিদ্যুৎ চমককে ডরাবার কি আছে? বিশেষ করে ওই তোমাদের মতো মেয়েদের, যেন ওই যে তড়িৎ খেলে ওই আঁখিতে, প্রাণ মরি বুঝি প্রাণ থাকিতে। ইয়া কি রাখো তো, সবসময় ভালো লাগে না। ওরে বাবা রে, বন্ধ করো বন্ধ করো বন্ধ করো জানলা। দেখছো কি? কাছেই কোথাও বজ্রপাত হয়েছে নিশ্চয়ই। বন্ধ করো জানলাটা। বাবা, মেঘ না চাইতেই জল, আবার জল না আসতেই ঝড়, ঝড় না হতেই বজ্রাঘাত। দেখো, বন্ধ করলে না, দাঁড়িয়ে রয়েছো এখনো। যাচ্ছি বাবা, যাচ্ছি যাচ্ছি। কি সব বলিস লোক বাবু তুমি। একটু যদি প্রাণের ভয় থাকে। হ্যাঁ, প্রাণের ভয়ে রয়েছি একটু, সেটা সত্যি। তবে সে ভয় কিন্তু আমার বিদ্যুৎকে নয়, তোমাকে। ইস, রস যে একেবারে উতলে উঠছে। হ্যাঁ গো, এই কি তোমার মশকরা করবার সময়? এ কি, আরে এ কি, তুমি আলোটা কমাচ্ছ কেন? উস্কে দাও, একটু উস্কে দাও। এই দেখো, আরে ঘরটা যে একেবারে অন্ধকার করে ফেললে। আরে আরে আরে, আরে আরে, কি করছো? যা, এ কি, এ একেবারে নিভিয়ে দিলে বাতিটা। আচ্ছা, বজ্রপাতের সময় কি কেউ আলো জ্বালিয়ে রাখে? আকাশের বিদ্যুৎ যদি আলোর ইশারা পায়, সেই টানে নেমে আসে যদি, রক্ষে আছে তাহলে। লণ্ঠনের আলোয় যে বিদ্যুৎ টানে, তা তুমি জানো না? কি বিপদ! আরে বাবা, অন্ধকারে তো কিছু দেখতে পাচ্ছি না গো। দেখবে কি আবার? হ্যাঁ, দেখবে কি? একবার আছেটা কি? যেখানে আছো চুপ করে দাঁড়িয়ে থাকো, একদম নড়ো না, কোনো নড়াচড়া করবে না তুমি। ওরে বাবারে, ওরে বাবারে, ওগো, ওগো কোথায় তুমি, কোথায় আছো? যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি। কোথায় ঘরের মধ্যিখানে লক্ষ্মী ছেলের মতো চুপচাপ দাঁড়িয়ে আছি তা না। দেখো, ওই ভাঙা খড়খড়িটার ফাঁক দিয়ে বিদ্যুতের চমকানিটা তুমি দেখলে? কতদিন বলেছি তোমাকে, জানলাটা একটু সারিয়ে নাও, সারিয়ে নাও। তা না, ওই ছুতোর ডাকার তোমার ফুরসত হয় না। আচ্ছা, এমন বিদ্যুৎ যদি খড়খড়ি দিয়ে গলে আসে, হে মা কালী, হে মা দুর্গা, হে মা, পুজো দেবো মা, পুজো দেবো। আজকের রাতটা ভালোই ভালোই কাটিয়ে দাও মা। হে মা রক্ষা কালী, হে মা জগদম্বা। তোমার বকুনিটা থামাবে কি এবারে? হে মা জগদ্ধাত্রী, হে মা বিন্দুবাসিনী। ওরে বাবারে, ওরে বাবারে, শুনছো? ওগো, ওগো শুনছো তুমি? হে মা অন্নকালী। হে মা কাগজ কালী,
হে মা দোয়াতের কালী, হে মা সুলেখা। হে মা রক্ষাকালী, বাঁচাও মা বাঁচাও। ওর কথায় অপরাধ নিও না মা, ওর কথায় অপরাধ নিও না। ওর হয়ে আমি ঘাট বাঁধছি। দোহাই মা দোহাই, ওর যদি কোনো আক্কেল থাকে। হে মা, হে বাবা মধুসূদন। উরি বাড়ি! ওগো, ওগো কোথায়? তুমি কোথায় আছো? আমি কোথাও নেই। আরে বাবা, এই বাজ ডাকার সময় ঘরের মধ্যিখানে থাকা ঠিক নয়। তুমি অমন করে দাঁড়িয়ে থেকো না, তোমার তোমার পায়ে পড়ি। তক্তপোষের তলায় গিয়ে সেদো, যাও। তক্তপোষের তলায়? আরে হ্যাঁ গো হ্যাঁ, দাঁড়িয়ে আছো এখনো, এখনো সেদোনি। ওগো ওগো, তোমার দুটি পায়ে পড়ি গো, যাও যাও গিয়ে সেদো। আরে আলোটা জ্বালো। ওরে বাবারে, ওরে বাবারে, কোথায় লাগলো রো? ওগো কি হলো গো, কি হলো তোমার, কি হলো? কি আবার হবে? মাথায় লাগলো, মাথায়। তক্তপোষের কোনটা আমার মাথার খুলিতে লেগেছে, বুঝেছো? লাগতে দাও লাগতে দাও। সেদিয়েছো তো ওর তলায়, সেদিয়েছো তো? চেষ্টায় আছি গো, চেষ্টায় আছি। ইস, দেখো এর মধ্যে আবার ওই তোরঙ্গটাও তুমি ঢুকিয়েছো দেখছি। আরে কোণের খোঁচা লেগে কনুইটা যে আমার ছেঁদা হয়ে গেল বোধ হয়। ও যাকে যাকে যাকে, প্রাণে বাঁচো আগে তুমি। বেঁচে থাকলে কোনুই হবে, অনেক পাবে। যত কোনুই তুমি চাও তত পাবে। যাক, ওই তরঙ্গটির পাশে বসেছো তো? বসিনি ঠিক, বসতে পারিনি। ওই হামাগুড়ি দিয়ে রয়েছি, বুঝেছো? হামাগুড়ি দিয়ে? কেন 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 হামাগুড়ি দিয়ে কেন? আরে ঝড় বৃষ্টির সময় কেউ কি হামাগুড়ি দেয়? অমন করে থাকাটা কি ঠিক? কে জানে, কিন্তু করবোটা কি? তক্তপোষের তলায় যে বাবু হয়ে বসা যায় না। বসা যায় না? হ্যাঁ, কি সর্বনাশ! আরে বাবা, বিদ্যুতের সময় কেউ কি হামাগুড়ি দেয় নাকি? কেন কেন কেন, ওই আসন পেরি হয়ে বসতে তোমার কি অসুবিধে? সেরকমই বসো না। উফ, কি করে বসবো, কি করে বসবো? আরে মাথায় লাগে যে, চৌকির ছাদটা যে আমার মাথায় লাগছে গো। ভারী বিপদ বাঁধালে তো। এই সময় আবার চৌকি লাগছে মাথায়। আচ্ছা, এই কি তোমার মাথায় চৌকি রাখবার সময় নাকি? হ্যাঁ, বাজ পড়ার সময় যে ঘাড় সোজা করে রাখতে হয় গো। আমার কর্তা সুবুদ্ধি দাও মা, আমার কর্তা সুবুদ্ধি দাও। মাথা সোজা করে দাও ওর মা। হামাগুড়ি দিয়ে কি সর্বনাশটি ডেকে আনছে মা। ওকে রক্ষা করো মা, ওকে রক্ষা করো। বাবা, চৌকি মাথায় করে বসে থাকবো, আমার ঘাড়ে অত জোর নেই গো। আমি ভীম ভবানী নই, আমার দুগ্ধ পোষ্য হাড়, বুঝলে? তাই লজ্জায় ঘাড় হেঁট হয়ে আছে, ঠিক আছে? ঘাড়ে হেঁট করে আছো? তবে তো মারা গিয়েছো, তবেই মারা গিয়েছো। আর আমাকেও মেরেছো, আর আমাকেও মেরেছো। আচ্ছা বাবা, এই সময় মাথা সোজা করে রাখার নিয়ম যে, ওই চৌকির তলাতেই থাকতে হবে, কিন্তু কিন্তু ঘাড় তুলে থাকা চাই, ঘাড় তুলে থাকা চাই। হায় হায় হায়, আমি কি করি এখন? হায় 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 হায়, আমি কি করি? ওই ভাই, দেখলে তো, দেখলে তো, দেখলে তো, তোমার তোমার ঘাড় হেট করে থাকার জন্য কি সমস্যা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ? নিজেও মরবে আর আমাকেও মারবে। উফ, আর পাচ্ছি না গো, আর পাচ্ছি না। হ্যাঁ গো, উঠোনে কিছু ঘটি বাটি পড়ে নেই তো? ওই পেতল কাঁসার বাসনে কিন্তু ভারী বিদ্যুৎ টানে, জানো? তা বলি, দেখে আসবো গিয়ে? এখানে এমন অধবদনে বসে থাকার চেয়ে বাইরে গিয়ে বরং একটু দেখে আসি। বাইরে যাবে তুমি? হ্যাঁ, এই বিপদের মুখে তুমি বাইরে যাবে? কি আক্কেল বলো, হ্যাঁ তোমার কি আক্কেল? হ্যাঁ, আমার চেয়ে ঘটি বাটি আমার বেশি আপনার? আরে বাবা, আমার কাছে কি পেতল কাঁসার দামটা তোমার চেয়ে বেশি হলো? বলি বলি, ঘাটটা কি সোজা করেছো? হ্যাঁ হ্যাঁ, এবার করেছি, এবার করেছি, এতক্ষণে করতে পেরেছি। আহা, ঘাট থেকে আমার বোঝাটা নামলো গো। নিজের মাথায় হাতটা বুলিয়ে একটু বাঁচলাম। এ কি এখন ফের ফসফস করে কি ঘষতে শুরু করলে? ফসফরাস, দেশলাই জ্বালছি গো, দেশলাই জ্বালছি, সিগারেট ধরাবো।
কি সর্বনাশ! আচ্ছা, এই সময় কেউ আলো জ্বালে? এই সময় কেউ সিগারেট ধরায়? হ্যাঁ, সিগারেট খাওয়ার সময় কি এইটা? আলোয় যেমন বিদ্যুৎ টেনে আনে, তেমন আর কিছুতে আনে না গো। এই প্রাণ নিয়ে টানাটানির সময় তোমার কি সিগারেট না টানলেই নয়? দেখলে দেখলে তো দেখলে তো দেখলে তুমি কি করলে? ওই দেখো, আমি কি করব? আরে ও তো আপনা আপনি হচ্ছে। আরে দেশলাইয়ে বিদ্যুৎ টেনে আনে কিনা তা তুমিই জানো, আমি তো জানি না। হয়তো টানে, কিন্তু পয়দা করতে পারে না বোধ হয়। কি তোমার গবেষণা করার সময়? হ্যাঁ, এটা তোমার গবেষণা করার সময়? এখন কোথায় তুমি সেই সপ্তবজ্র নিবারণের মন্ত্র আওড়াবে? তা না, তুমি তর্ক করতে লেগেছো আমার সঙ্গে। বলি বলি সেই মন্ত্রটা আওড়াবে একবার। কি কি মন্তর? কিসের মন্তর? আরে বাবা, সপ্তবজ্র নিবারণের মন্ত্র। ওই বলছি আমি, আমার সঙ্গে সঙ্গে বলো বলো। অশ্বত্থামা বলি ব্যাস, হনুমন্ত জাম্বুবান, বিভীষণ কৃপাচার্য, দ্রোণাচার্য সপ্তবজ্র নিবারণ। হনুমান, জাম্বুবান, বলিব্যাস, বিভীষণ, কৃপাচার্য, দ্রোণাচার্য। ও বাবা, এ আবার কি? এটা কি? হ্যাঁ গো, কার লেজে যেন পা পড়লো, দেখি তো। ওমা, হ্যাঁ গো, এটা এটা তো লেজই মনে হচ্ছে গো। ল্যাজ? হ্যাঁ গো, বলছি হনুমানের লেজ কিনা কে জানে। আরে বাবা, অন্ধকারে তো ঠাওরাবার জো নেই গো, পা ছড়াতে গিয়ে ঠেকছে। মনে হচ্ছে কি জানো তো, ওই তোমার না ওই মন্তরের চোটে না হয়তো বাবা হনুমানের আবির্ভাব হয়েছে গো। এই, এটা কি তোমার আমাদের সময় গো? হ্যাঁ, ফুর্তি করে তুমি বিড়ালের মতো ডাকছো। ওই দেখো, আরে আমি কোথায় ডাকলাম? তুমি কি ডাকলো? কে ডাকতে গেল শখ করে? ও পাটার বট ঠাকুর? কেন? ম্যাও যার ভাষা, সে বিড়াল, সে নিজেই ডেকেছে। হ্যাঁ, বলি বেড়াল রয়েছে নাকি ঘরে? তাহলে তো ওর আমাদের রক্ষে নেই গো। আরে বাবা, বেড়ালের পিঠে ভয়ঙ্কর বিদ্যুৎ টানে। বেড়ালের রোঁয়ায় রোঁয়ায় বিদ্যুৎ, জানো, বইতে লিখেছে, বইতে লিখে দিয়েছে। কি সর্বনাশ, কি সর্বনাশ! হে মা মহাকালী, হে মা দুর্গা, হে মা অশ্বত্থামা বলি ব্যাস। এ বাবা, ওটা মা নয়, মা নয়, ওটা বাবা হবে, বাবারা বাবারা, বুঝলে? পুংলিঙ্গে বহু বচন হবে যে। ব্যাকরণে ভুল করো না গিন্নি। এই দুঃসময় কিন্তু ব্যাকরণে ভুল করলে দেবতারা চটে যেতে পারেন। এই সময় তোমার ইয়ার কি? হ্যাঁ, দেবতাদের নিয়ে হাসি ঠাট্টা করছো? হনুমন্ত বাবা, হে বিভীষণ, কর্তাকে আমার রক্ষা করো বাবা, কর্তাকে আমার রক্ষা করো। তোমাদের অবোধ সন্তানের অপরাধ নিও না বাবারা। ওরে বাবা, ওরে বাবা। বলছি, হ্যাঁ গো, তুমি কি এখনো বিড়ালের ল্যাজ ধরে বসে আছো নাকি গো? দাও না দাও না দাও না, হটিয়ে দাও না ওটাকে, হটিয়ে দাও ওটাকে। কি করে হটাবো, খুঁজে পাচ্ছি না যে। আরে বাবা, নিজের লেজ নিয়ে নিজে যে কোথায় সটকালো হতভাগাটা, আমি খুঁজেই তো পাচ্ছি না। ওই আশেপাশে কোথাও আছে নিশ্চয়ই, জানো তো, আশেপাশে কোথাও আছে। তুমি আর তাহলে নিজে বসে থেকো না গো, বেড়ালের আওতার বাইরে থাকতে হবে তোমাকে। একটা একটা না কাজ করো তুমি, জানো তো, একটা কাজ করো। ওই তক্তপোষের পাশে যে তেপায়াটা আছে না, তার উপরে গিয়ে উঠে দাঁড়াও। কাঠের ভেতর দিয়ে তো আর বিদ্যুৎ চলাচল করতে পারে না। ওই চেয়ার কিংবা টেবিলের উপর দাঁড়ানোই কিন্তু এখন সব থেকে নিরাপদ, জানো তো। একদম না। ওরে বাবারে, ওরে বাবারে বাবা, আমি আর পাচ্ছি না গো, পাচ্ছি না। কি সর্বনেশে মানুষ বাবা তুমি! হ্যাঁ, এই বাবা দাঁড়াওনি, এখনো দাঁড়াওনি তুমি। আচ্ছা, তুমি কি আমাকে পাগল করবে গো? তুমি কি আমাকে পাগল করে ছাড়বে? আচ্ছা, সব অংশে না মেরে কি তুমি ছাড়বে না আমাদের? ওগো, ওগো, তোমার দুটি পায়ে পড়ি গো, তোমার দুটি পায়ে পড়ি। উফ, ঠিক আছে বাবা, ঠিক আছে, দাঁড়িয়েছি বাপু, দাঁড়িয়েছি। হলো, হয়েছে। এই দুর্যোগের রাতটা কাটলে হয়। দোহাই মা কালী, ভালোই ভালোই কাটিয়ে দাও মা। যদি বেঁচে যাই, কাল সকালেই তোমায় 5 শিকের পুজো দেবো মা, 5 শিকের পুজো দেবো।
বলি কর্তামশাই বাড়ি আছেন নাকি? হ্যাঁ গো, বলছি তারিণী বাবুর গলা না? আচ্ছা, এই দুর্যোগে ওকে উনি বেড়াতে বেরিয়েছেন দেখছি নাকি? বাড়িতে বউ নেই সেটা তো জানি, তা বলে উনি সেই খোদার খাসির মতো খাসা চড়ে বেড়াবেন? জানলাটা একবার খুলুন না মশাই, একটা কথা বলে যাই। তোমার যেতে হবে না, তোমার যেতে হবে না। এই দুর্যোগে জানলা খুলতে তোমার যেতে হবে না। যেমন আছো চুপটি করে দাঁড়িয়ে থাকো। ওর কি, হ্যাঁ ওর কি? ওর তো বিধবা হবার কেউ নেই। এ কি? আরে আরে আপনি এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? কি হয়েছে? আরে বাবা, তেপায়ের ওপর অমন ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়িয়ে আছেন কেন? কি ব্যাপার? আরে বাবা, আকাশে বিদ্যুৎ হয়েছে কিনা, দারুণ ঝড় বৃষ্টি হচ্ছে তো, তাই বাজ পড়ার হাত থেকে বাঁচার জন্য দাঁড়িয়ে আছি, বুঝলেন? বাজ পড়ার হাত থেকে? আরে কোথায় ঝড় বৃষ্টি? আরে বাবা, একটুখানি তো মেঘ করেছিল, সে কেটে গেছে অনেকক্ষণ। তবে যে বিদ্যুৎ চমকাচ্ছিল, বাজ ডাকছিল যে, ও হো, সে আমাদের এই জমিদার বাবুর বাড়ি কালী পুজো কিনা, তাই ওই ফি বছর তো সেখানে জোড়া পাঁঠা বলি হয়, পাড়া শুদ্ধ সবাই পেশাদ পায় জানেন তো। কিন্তু তাদের পাঁঠা বলি যে এবার বন্ধ। কেন 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 বন্ধ কেন? হ্যাঁ, এবারে বন্ধ কেন? আরে বাবা, জমিদার বাবুর সব দাঁতগুলোই পড়ে গেছে তো এবছর, তাই বুড়ো কর্তা বললেন যে এবারে আর পাঁঠা বলি দিয়ে কি হবে, জীব হত্যায় কাজ নেই, তার চেয়ে বরং ওই টাকায় কলকাতা থেকে বাজি কিনে আনা হোক। এতক্ষণ তো সেই বাজি পোড়ানো হচ্ছিল কিনা। দাঁড়িয়ে ধুম ধারাক্কা, ওরে বাবা রে বাবা বাবা, বটে। আর আমরা এখানে ভয়ে মরছি। যাকগে, পাড়ার লোকের পেশাদ পাওয়ার কি হবে? ভোজের ব্যাপারটা তাহলে? ওই যে বাজি হলো, তাতেই তো ওই ভোজবাজি হয়ে গেল সব।